আমির হামজা কত বড় খারাপ জঘন্য, ও তো মুরতাদ, ও তো মুসলমানই বলা যাবে না, ওকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। আর আমরা এই দল জোট ছিল, তাতেও আমরা আতঙ্কিত ছিলাম না। জোট এখন নেই, তাতেও আমার মা খুশিও না। জামাত ইসলাম এখন ইসলামিক দল না, তাদের এখন অঘোষিত আমির কৃষ্ণ নন্দী করেছেন যে জামাত ইসলাম ইসলামিক দল না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম একটা দল, ইসলামিক দল অঘোষিত আমিরই বলবো আমি। ওনার কখন তো চলছে। এখন জামাতকে আমি ইসলামিক দল মনে তো করেই না। ইসলামের যত ধরনের বিরোধিতা করা দরকার, যত ধরনের আপনার মুনাফিকের কথা বলেন, শিরিক কথা বলেন, সবগুলি বলে। তার বেশ থেকে কেনা বসে জিনিস একদম পরিষ্কার বলছে। জামাতে ভোট দিল এই আমির হামজা কি বলছে, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব হবে, একটা ভোট জামাত ইসলাম দিলে তাই হবে। এদেরকে মুসলমান বলা যায়, মানুষও তো বলা, মানুষও বলতে চায় এখন। প্রথম তারপরে বলবো, এরা প্রকৃতই তো মানুষ না। মানুষ হলে যখন দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তখন বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে জনপদ তছনছ করে দিয়েছে। আমার দেশের মা বোনদেরকে শান্তি কমিটিকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এখনও তারা সাবার জাতীয় স্মৃতিসৌধে যায় না, শহীদ মিনারে যায় না, অনেক আগে থেকে যায় না, তারা তো হয়তো অন্যভাবে তারা নেয়। তো সেই একটা অনৈতিক দল প্রতিদিন এক একটা গল্প বানাচ্ছে। আমার লোকের গল্প বলতেছে, আসেন আওয়ামী লীগের ভাইয়েরা জামাতে জয়েন করেন, আপনাদের কেউ চোখ তুলে তাকে রয়েছে, চোখ তুলে ফেলা হবে, আসেন আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এমন প্রতিদিন যেসব কাহিনী বানাচ্ছে তারা, মানুষ শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে যে চোরে কোরআন শরীফ নিয়ে যায়। আমি খুব মজা করে বলি, আমাদের মেয়েদের সম্বন্ধে, ভাই তোমরা কি না জানি আনন্দ দিয়ে আসে, এবং সেখানে বলা হয় যে চাইল ফেলে ভোট দিয়ে তুমি ভেস্তে যাও। একবার 2টা ভোটের কথা, 2টা ভেস্টের কথা বলে, একটা ভেস্টের কথা বলে। এই যে মেয়েদেরকে এখানে অনৈতিক বানাচ্ছে, স্বামীর টাকা চুরি করা শেখাচ্ছে, ও না বুঝে ভেস্টে কিনতে যাচ্ছে। এসছে খারাপ লোক। আমার বিরুদ্ধে আমির হামজা অনেক কথা বলছে, আমার নাম ধরে বলেছে, আমার নাম ধরে বলে কোনো আপত্তি নাই। আরফার রহমান কোকু আজকে অনেক বছর আগে নির্মমভাবে একটা মানে কি বললো ফ্যাসিস্টের, সামরিক কায়দার একটা ফ্যাসিস্টের তারা নিহত হয়ে আহত হয়ে মারা গেলেন। তার নাম কেন নিয়ে আসবে সে? ম্যাডাম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানে পৃথিবীতে জানা দেন কিনা, তাকে স্মরণ করতে চায় না, তারেক রহমানকে নিয়ে তো করেই, এমনকি জিয়া রহমানকে চায় না। আমির হামজার ব্যাপারে আমি পার্সোনাল আমার ব্যাপারে অনেক কথা বলতেছে। আমি তাকে আমার পাবনা জেলা তাকে কোনো যাচা করতে দেবো না যদি সে মাপ না চায়, ক্ষমা না চায়। আরো বড় প্রকৃতি আমি আসবে কেন? কত বড় খারাপ জঘন্য, ও তো মুরতাদ, ও তো মুসলমানই বলা যাবে না। একটা মৃত মানুষ, একটা সন্তান মারা গিয়েছে, একটা রাষ্ট্রপতির সন্তান, এত বছর পর তাকে বলতে হয় কো যদি উঠে যায়, কু যদি লাগান তা কী হয়, কু। তারপর যদি বৃদ্ধ দাদি থাকে তা কুকুর। ওকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। যে কথা বলছে একটা মৃত মানুষকে নিয়ে এত বড় অপরাধ করছে, জ্যান্ত কবর দিলে তো শাস্তি শেষ হবে না। আর যে সমস্ত কথা জালসা করে বলে কোন নায়িকা তার জন্য পাগল হয়েছে, এই সমস্ত কথা হলো বলেন। তারপর তার জিনিস ছোট, জিনিস বড়, এ কি বলে কথা হলো। এই সমস্ত বদমাইশগুলি টাকার বিনিময়ে জালসা করে, 1,50,000, এবং তার আবার হেলিকপ্টার ভাইজে নিয়ে লাগে, আর খাওয়ানো লাগে সেই মতো। কয়েকদিন পরে না বলে যে ওই থেকে চায়না থেকে চাইনিজ আসে, চাইনিজ খাবো না।